সমুদ্রের ঢেউয়ের মতোই জীবনের ঝড় পেরিয়ে এগিয়ে চলেছেন সোহরাব। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় একটি পা হারান। চিকিৎসার জন্য নিঃস্ব হয়ে গেলেও হাল ছাড়েননি। প্রতিদিন ভোরে খুঁড়িয়ে খুঁড়িয়ে সমুদ্র পাড়ে আসেন, নৌকা নিয়ে ছুটে যান গভীর সমুদ্রে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার জেলে সোহরাবের সংসারে আছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর ৩ সন্তান। ৮ বছর বয়সী বড় ছেলে সৈকত চায়ের দোকান চালিয়ে বাবাকে সাহায্যের চেষ্টা করলেও সংসারে কাটছে না অনিশ্চয়তা। তবুও জীবন জীবিকার তাগিদে সমুদ্রের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান পা হারানো সোহরাব। জানি না এই স্রোতের সাথে আমি কতদিন যুদ্ধ করে পারবো। আমার খুবই ভয় হয়, মানে এই ভয়টা আমার অনুভব হয় যে আমি বেঁচে থাকতে পারবো কি না, বা এই মেয়েদিন চলে গেলাম, এই অনুভূতি। আমার সংসার, আমার ফ্যামিলি কে দেখবে? অনেক অর্থব্যয় সত্ত্বেও ছেলের পা বাঁচাতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন সোহরাবের বাবা কালাম মাঝি। আমি প্রথম তুরাতের হাসপাতালে নিয়েছি, তারপরে বরিশাল নিয়েছি মন্তর ঠ্যাং পুষে গেছে আর পারিনি। ঢাকা পঙ্গুতে নিয়েছি। ঢাকা পঙ্গুতে নিয়ে অনেক ডাক্তারে পাওয়ার ধরছি। ডাক্তার বলছে যে এই ঠ্যাং বাঁচাইতে গেলে তোমার ছেলে মারা যাইবে। এরপর আমি ঠ্যাং কাটতে ফেলাইছি। তাতে আমার অনেক টাকা, আমার ব্যক্তিগত সবই শেষ করছে ছেলের পিছ। স্বামীর এমন পরিস্থিতিতে অর্থ কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রেখে জীবনের বাকি সময় একসাথে থাকার কথা জানান স্ত্রী হালিমা বেগম। একটু কষ্ট হয়, হেজেলে কাজ করে, এই সংসার নিয়ে একটু কষ্ট হয়, টাকা পয়সা দিয়ে এই আল্লাহর উপরে ভরসা, তার সাথে আজীবন থাকবো। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে সরকারের সহায়তা প্রত্যাশা করেন মা ফাতেমা বেগম। মানে একটা ঠ্যাং নাই, সমুদ্রে কাম করিয়া এবার একটা ঠ্যাং দিয়ে খায়, 3টে ছেলে মেয়ে আছে, কত কষ্ট, বউ আছে, কাপড় চোপড় দিতে পারে না, ওই মাসে দেয়, খাইয়ে পেন্দে টেন্দে। আমি যদি সরকার কিছু সাহায্য দিতে, তা আমার পোলাটা তো কিছু খাইতে পারতে। এদিকে সোহরাবকে সরকারি সহায়তার পাশাপাশি অন্যান্য আর্থিক সহযোগিতাও উপজেলা প্রশাসন থেকে দেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। তার ফ্যামিলিকে গত কিছুদিন আগে যেটা ভিডব্লিউবি কার্ড হয়েছে, হয়তোবা তার ফ্যামিলি পেয়েছে কিনা জানি না, অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো ছাড়াও তার পরিবারকে, তার বাচ্চাদের পড়াশোনার জন্য এবং তার অন্য আর্থিক অন্য যে সকল সহযোগিতা আছে উপজেলা প্রশাসন থেকে করা যায়, আমরা ইনশাল্লাহ এগুলো করার চেষ্টা করব। এক পা নিয়েও প্রতিদিন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়ছেন সোহরাব। ঝুঁকি থাকলেও পেটের দায়ে আর সন্তানদের মুখের দিকে তাকিয়ে ছুটে যান বিশাল সমুদ্রের বুকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।